কিছুদিন একটু বেশি ক্লাস করিয়ে তারপরে স্বাভাবিকের কাছাকাছি যেতে চেষ্টা করব। আর মার্চের অবস্থাটা দেখে তারপরে আমরা আশা করছিলাম হয়তো পুরোপুরি ক্লাসে ফেরত যেতে পারবো। এখন যে অবস্থাটা হয়েছে, এখন সংক্রমণটা এত দ্রুত ছড়াচ্ছে যে আমাদেরকে তো আবার একটুখানি রাশ টেনে ধরতে হচ্ছে। এবং আমরা খুব শিগগিরই হয়তো রোববারই আমরা আবার সব বসবো এবং আমি আবার জাতীয় পরামর্শ কমিটির সঙ্গেও বসবো যে এই মুহূর্তে আমরা কিভাবে সবচেয়ে ভালোভাবে এটাকে আমরা সামাল দিতে পারি। টিকার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া সহ রোববার কারিগরি কমিটির সাথে বৈঠকের কথা জানান মন্ত্রী। অন্ততপক্ষে একটি টিকা, একটা ডোজ নিয়ে যেন আমাদের শিক্ষার্থীরা ক্লাসে আসে, সেই একটা ব্যবস্থা করতে হবে। আর তার সঙ্গে বাকি যে বিকল্পগুলো সেগুলো তো চলবেই। তো আমাদের পরিকল্পনাটা আপাতত এটা। তারপরে আমরা দেখছি যে একেবারে এখনই মনে করছি না যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে। বলি এই সংক্রমণ যখন বাড়ছে, গতকালে আমরা দেখলাম 3 মাস পর সেটা আবারও হাজারে গিয়ে ঠেকলো দৈনিক সংক্রমণ, এবং খোদ রাজধানীতে 85% বলা হচ্ছে, এবং সারা দেশের প্রেক্ষিতেও কিন্তু এটি একটি বড় শতাংশের দিকে যাচ্ছে। এই যে বাস্তবতা, তখন আমরা দেখতে পাচ্ছি যে নতুন বছরে ক্লাসের দিন না বাড়লেও ঘন্টাটা বেড়েছে, অর্থাৎ বেশি সময় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের থাকতে হচ্ছে। সব মিলে সশরীরে ক্লাস করানোর ক্ষেত্রে বা প্রতিষ্ঠানের নির্দেশনার ক্ষেত্রে আপনাদের পরিকল্পনা জায়গাটা কি? অনেক ধন্যবাদ। আমরা যে ক্লাস বাড়ানোর কথা বলেছি এটা কিন্তু এখন বলিনি, এটা বছর শুরু হওয়ার আগেই আমরা বলেছি, তখন এই পরিস্থিতিটা ছিল। আমরা আমাদের দিনগুলো, আপনি ঠিকই বলেছেন যে দিনগুলো ঠিক আছে, কিন্তু ক্লাসের সংখ্যা আমরা বাড়িয়ে দিচ্ছি। আর ক্লাসের সংখ্যা বাড়ানোর একটি কারণ আছে, আপনি জানেন যে আমাদের 22 সালের যারা পরীক্ষা দেবে তাদের কথা আমরা ভেবেছি, এবং আমাদের অন্যান্য ক্লাসগুলো যেন যদি কোনো ক্ষতি হয়ে যায় সেটা দ্রুত পুষে যেতে পারে সেই জন্য। তবে আমরা সবসময় কারিগরি কমিটির যে পরামর্শ সেটা গ্রহণ করি, এবং তারা যদি বলেন যে ক্লাসের সংখ্যা কমাতে হবে, আমরা অবশ্যই ক্লাসের সংখ্যা কমিয়ে দেব। বা তারা যদি বলেন স্কুল বন্ধ করতে হবে, তাহলে অবশ্যই স্কুল বন্ধ করে দেবো। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন সেই কারিগরি কমিটির সঙ্গে। জি, স্পষ্ট হলাম অনেকটা আপনার কাছ থেকে। সেক্ষেত্রে একটু বলবেন, এটা তো বলা হচ্ছিল যে সব শিক্ষার্থীদের টিকা নিয়েই যেতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে, এবং এখন পর্যন্ত যে হিসেব আমরা দেখতে পাচ্ছি, প্রথম ডোজ টিকা নিয়েছেন 2 লাখের বেশি শিক্ষার্থী, দ্বিতীয় ডোজ নিয়েছেন 1 লাখের বেশি শিক্ষার্থী। যারা এখনো টিকার আওতায় আসেনি তাদেরকে নিয়ে আসলে আপনাদের পরিকল্পনাটা কি? জি, আমাদের মানে ইতিমধ্যেই আমাদের যে টিকা দেওয়ার কাজটি এটা খুব ভালোভাবে শুরু হয়েছে, এবং এখন আমরা খুবই মনোযোগ দিচ্ছি এই টিকা দেওয়ার বিষয়টি। আমাদের প্রত্যেকটি জেলায় টিকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে, এবং অনেকগুলো উপজেলায় আমাদের টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। তা আমরা আশা করছি যে আমরা খুব দ্রুত আমাদের সব শিক্ষার্থীদের টিকা দেওয়ার কাজটি সম্পন্ন করতে পারবো। আমাদের শিক্ষার্থীদের এবং অভিভাবকদের তাদের মধ্যে প্রচন্ড আগ্রহ আছে টিকা দেওয়ার বিষয়ে। ফলে আমরা এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তর তারাও খুব মানে যত্নের সঙ্গে কাজটি করছেন, এবং এই শীতকালটি আমাদের ফাইজার টিকার জন্য একটু উপযোগী সময়। ফলে সব মিলিয়ে আমরা আশা করছি যে আমরা খুব দ্রুত আমাদের শিক্ষার্থীদের টিকা দেওয়ার কাজটি সম্পন্ন করতে পারবো। জি, ডক্টর গোলাম ফারুক, আরেকটি বিষয় যদি একটু স্পষ্ট করতেন, শিক্ষাবিদরা পরামর্শ দিয়েছেন যে করোনা পরিস্থিতি খারাপ হলেও সব প্রতিষ্ঠান একসাথে যেন বন্ধ না করা হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি করোনা যেই ধরনটা এখন আমরা আছি, করোনা ওমিক্রন, এটি কিন্তু খুব দ্রুত সংক্রমণ তৈরি করছে, এবং একদিনের ব্যবধানে আমরা দেখতে পেলাম যে 1000 পার হয়ে গেছে দৈনিক সংক্রমণ। সুতরাং বোঝা যাচ্ছে যে পরিস্থিতি যখন খারাপ হবে, খুব দ্রুত হয়তো একসাথে খারাপ হতে পারে। এখন শিক্ষাবিদদের এই পরামর্শ এবং যে বাস্তবতা, দুটো মিলে আসলে আপনার মতামতটা কি? জি, তারা সরাসরি আমাদেরকে আপনার কোনো পরামর্শ এভাবে দেননি, তবে যদি আমি জানি না কিভাবে তারা বলেছেন, যদি কয়েকটি শিক্ষা কিছু খোলা থাকে এবং কিছু বন্ধ থাকে তাহলে কি লাভ হবে আমি ঠিক জানি না, যে তাতে কি যাদের খোলা থাকবে তাদের বিপদটা কি কমবে, সেটাও আসলে আলোচনার বিষয়। আমরা এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব কারিগরি কমিটির সঙ্গে, এবং যারা পরামর্শ দিচ্ছেন তাদের সঙ্গে আলোচনা করব, এবং তারপরে সিদ্ধান্ত নেব। জি, আরেকটি বিষয় একটু বলবেন।